বন্ধুরা, অন্তত 10 মিনিট হলেও ঈশ্বরের সামনে বসা উচিত এবং ঈশ্বরকে ভক্তিভরে প্রার্থনা করা উচিত। বন্ধুরা, ঈশ্বরকে যদি আমরা নিজের মন দিয়ে ভক্তিভরে ডাকি, তাহলে কিন্তু ঈশ্বর আমাদের সমস্ত বিপদ থেকে কোনো না কোনো উপায় উদ্ধার করবেই। বন্ধুরা, এমন অনেকেই আছে যারা প্রতিদিন দান করে, এমন অনেকেই আছে যারা প্রতিদিন মন্দির তৈরি করে, মসজিদ তৈরি করে বা গির্জা তৈরি করে। তাদের ধন সম্পত্তি আছে, আমি মানলাম। সেই ধন সম্পত্তি থাকার জন্য তারা মন্দির, মসজিদ, গির্জা এ সমস্ত তৈরি করে, তারা দান করে, তারা অর্থ দান করে শুধু পুণ্য লাভ করার জন্য। বন্ধুরা, সবই ঠিক আছে, কিন্তু ভগবানের কাছে তো বসা উচিত। তাই ভগবানের কাছে 10 মিনিট হলেও বসে নিজের মনের কথা ভগবানের সাথে শেয়ার করা উচিত। দেখবেন ভগবান কোনো না কোনো উপায়ে আপনাকে আপনার বিপদ থেকে মুক্ত করবেই। এই প্রসঙ্গেই আজকের একটি ছোট্ট গল্প আপনাদের শোনাবো। হ্যালো বন্ধুরা, এ টু জেড বাপ্পাস ডায়েরিতে আজ এক নতুন গল্পের সাথে আপনাদের অভিনন্দন জানাই। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ও শোনার অনুরোধ রইল। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। দিবানন্দ বাবু একজন ধনী ব্যবসায়ী ছিলেন। ওনার ধন সম্পত্তির কোনো অভাব ছিল না। উনি প্রত্যেককে নিজের ধন সম্পত্তি দান করতেন। নিজের এলাকায় একটি মন্দিরও তৈরি করে দিয়েছিলেন। সেই মন্দিরটি ছিল কৃষ্ণের মন্দির, আর সেই মন্দিরে পুরোহিত মশাই উনি ঠিক করে দেন। তাই উনি ভাবতেন, উনি যখন প্রতিদিন দান করেন, উনি যখন একটি মন্দির স্থাপন করে দিয়েছেন স্বয়ং প্রভু কৃষ্ণের, উনি যখন সেই কৃষ্ণ ঠাকুরের পুজোর জন্য পুরোহিত মশাই ঠিক করে দিয়েছেন, তাহলে ঈশ্বর হয়তো সবসময় ওনার মাথাতে হাত দিয়ে রেখেছেন। উনি তাই কোনোদিনও ঈশ্বরের কাছে যেতেন না। এমন এক সময় ওনার প্রায় 3 কোটি টাকা তার ব্যবসায় লস হয়ে যায়। উনি কারোর মুখে শুনেছিলেন যে ঈশ্বরের কাছে যদি টাকা পয়সা চাওয়া যায়, ঈশ্বর নাকি কোনো না কোনো ব্যবস্থা ঠিক করে দেন। তাই উনি ভাবলেন যে এমন একটা সময় ঈশ্বরের কাছে যেতে হবে, ঈশ্বরকে গিয়ে সমস্ত কথা বলতে হবে এবং ঈশ্বরের কাছে চাইতে হবে, যে সময় কেউ ওখানে থাকবে না। তাই উনি পরের দিন ভোর 4টের সময়, যখন ভোরের আলো ফোটেনি, তখন উনি ভাবলেন যে এই সময় যদি আমি যাই, তাহলে অন্তত ভগবানকে একা পাবো। তাই আমি আমার দুঃখের কথাও বলবো আর ভগবানের থেকে টাকা পয়সাও চেয়ে নেব। ভগবান নিশ্চয়ই আমাকে টাকা পয়সা দেবে। দিবানন্দবাবু সেই মন্দিরে যায়। মন্দিরের সিঁড়িতে ওঠার পর দিবানন্দবাবু অবাক হয়ে যায়। দিবানন্দবাবু দেখতে পায় একজন ভিখারি তার বাটি নিয়ে ঠাকুরের সামনে কী সব বলছে। দিবানন্দবাবু ওই ভিখারির সামনে যায় এবং শোনার চেষ্টা করে। ওই ভিখারি প্রভু কৃষ্ণের সামনে বলছে, হে প্রভু, তুমি তো সব দেখতে পাচ্ছ, আমি একজন ভিখারি ব্যক্তি, আমার কাছে টাকা পয়সা কিছু নেই, আমি ভিক্ষা করে যেটা পাই সেটা নিয়ে আমার দিন চলে। কিন্তু বাড়িতে আমার স্ত্রী খুব অসুস্থ, আমার স্ত্রীকে ডাক্তার দেখাবার জন্য 300 টাকা লাগবে। আমি সেই 300 টাকার জন্য তোমার কাছে এসেছি, একদম ভোরবেলাতেই এসেছি। প্রভু, তুমি একটু ব্যবস্থা করে দাও না প্রভু, কিছু একটা উপায় বলো, এই ভিখারিকে 300 টাকা ব্যবস্থা করে দাও। কালকের আমাকে আমার বউকে নিয়ে তো ডাক্তারের কাছে যেতে হবে। এই সমস্ত কথা লক্ষ্য করে দিবানন্দবাবু পিছন থেকে, এবং এটাও লক্ষ্য করে ওই ভিখারিটি কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে তার সমস্ত কথা বলছে এবং ঈশ্বরকে বলছে, ঈশ্বর তুমি আমাকে টাকা দাও, 300 টাকা। সেই 300 টাকা দিয়ে আমি আমার স্ত্রীকে সুস্থ করব। দিবানন্দবাবু ভাবছে মাত্র 300 টাকার জন্য প্রভুর সামনে এসেছে। এবং ভিখারিটি যখন চোখ বন্ধ করে ঈশ্বরের নাম করতে থাকে, ঠিক সেই সময় দিবানন্দবাবু ভাবল, এখন যদি আমার পকেট থেকে 300 টাকা সেই ভিখারিকে দিয়ে দিই, তাহলে ঈশ্বর তো দেখছে, ঈশ্বর তো মন্দিরের ভেতরেই আছে, তাহলে ঈশ্বর বোধহয় তার কথাগুলো আরও করুণভাবে শুনবে। দিবানন্দবাবু নিজের পকেট থেকে 300 টাকা নিয়ে ওই ভিখারির বাটিতে
ফেলে দেয় এবং দিবানন্দবাবু সাইডে লুকিয়ে পড়ে। ভিখারিটি যখন চোখ খোলে তখন দেখে তার বাটিতে 300 টাকা। ভিখারিটি আনন্দে লাফাতে থাকে এবং প্রভুকে ডাকতে থাকে, হে প্রভু, সত্যিই তোমার অনেক লীলা, তুমি আমাকে 300 টাকা দিলে। এবং প্রভুর নাম করতে করতে ওই ভিখারিটি বাড়িতে চলে যায়। তারপর দিবানন্দবাবু একা হয়ে যায়। দিবানন্দবাবু প্রভু কৃষ্ণের সামনে যায় এবং কৃষ্ণ ঠাকুরকে বলে, হে ঠাকুর, তুমি আমার কষ্টটা দেখো। আমি ওই ভিখারি ব্যক্তি যে 300 টাকা চাইছিল তাকে আমি 300 টাকা দিয়ে দিয়েছি। এবারে তুমি আমার কথা শোনো। আমার 300 টাকা নয়, 3 কোটি টাকা দরকার। একমাত্র তুমিই দিতে পারো। আমি তোমার জন্য মন্দির তৈরি করেছি, আমি সমস্ত লোকেদের দান করছি, সমস্ত লোককে আমি মাঝে মধ্যে খাবার খাওয়াই। তুমি আমাকে 3 কোটি টাকার ব্যবস্থা করে দাও। আমার 3 কোটি টাকা খুবই দরকার। হে ঈশ্বর, তুমি এসো, আমাকে 3 কোটি টাকা দাও। ঠিক সেই সময় প্রভু কৃষ্ণ সেখানে আবির্ভূত হয় এবং আবির্ভূত হয়ে দিবানন্দবাবুকে বলে, দিবানন্দ, আমি তো দেখতে পাচ্ছি তুইও একজন ভিখারি। তোর কাছে এত পয়সা থাকতেও তুই ভিখারির মতো আমার কাছে চাইছিস টাকা। আমার তো মনে হয় তোকে ভিক্ষা দেওয়ার জন্য আমাকে তোর চাইতে বড় ভিখারিকে ডাকতে হবে, কারণ তুই ওই ভিখারিটিকে দিয়েছিলি না? ওই ভিখারির চাইতেও তো তুই আরো বড় ভিখারি। তুই তো 3 কোটি টাকা আমাকে চাইছিস, আর ওই ভিখারি তো মাত্র 300 টাকা চেয়েছে। তোকে যদি আমি 3 কোটি টাকা দিই, তার জন্য তো তোর চাইতেও বড় ভিখারি আমার দরকার আছে। তখন দিবানন্দবাবু প্রভু ঈশ্বরকে বলল, হে ঈশ্বর, এ কি বলছো? তোমার কাছে এসেছি আমি টাকা চাইতে। আমার 3 কোটি টাকা লোন হয়ে গেছে, তুমি একটু ব্যবস্থা করে দাও। আমি শুনেছি তোমার কাছে যে যেটা চায় তুমি তো সেটাই দাও। তুমি আমার 3 কোটি টাকার ব্যবস্থা করে দাও না ঠাকুর, হে প্রভু। তখন স্বয়ং ঈশ্বর তাকে বলল, হ্যাঁ রে, তোর যখন দুঃখের সময় এলো তখন তুই আমার মন্দিরে এলি। এত বড় তুই মন্দির করেছিস আমার জন্য, কিন্তু একবারও তো তোকে আসতে দেখিনি। কমসে কম একবার অন্তত দিনে আমার কাছে আয়, এসে আমার সাথে দেখা করে যা, আমাকে দেখ, আমাকে ডাক। সবাই তো এখানে আসে, আমাকে ডাকে, তুই তো একবারও ডাকিস না। তখন দিবানন্দবাবু ঈশ্বরকে বললেন, হে ঈশ্বর, আমি তো তোমার জন্যই সব কিছু করছি, তুমি কি বুঝতে পারছো না? তখন ঈশ্বর বললেন, আমি যে বললাম তোকে ভিক্ষা দেওয়ার জন্য তোর চাইতেও বড় ভিখারি আমার লাগবে, যে তোর চাইতেও বেশি টাকা আমার থেকে চাইবে, সেই ভিখারি তোকে সেই টাকাটাই দিতে পারে। তোকে আমি আশীর্বাদ করছি, ভালো থাক। এই বলে স্বয়ং ঈশ্বর ওখান থেকে চলে যায়। দিবানন্দবাবু ওই মন্দিরে বসে থাকে সারাক্ষণ। পরের দিন সকালে দিবানন্দবাবুর কাছে একটি ফোন আসে। সেই ফোনেতে দিবানন্দবাবু জানতে পারে তার যে 3 কোটি টাকা লস হয়েছিল সেটা মিটে গেছে। দিবানন্দবাবু তার পরের দিন থেকে সেই মন্দিরে বরাবরের জন্য প্রতিদিন সকালবেলা এসে প্রভু কৃষ্ণকে ডেকে বাড়ি যেতেন এবং তারপর উনি কাজে বেরোতেন। বন্ধুরা, ঈশ্বরের প্রতি নিজের ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা মনের মধ্যে গেঁথে নিন। প্রথমত, ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেতে হলে ঈশ্বরকে প্রতিদিন কিছুটা হলেও সময় প্রদান করা উচিত। দ্বিতীয়ত, শুধুমাত্র বছরে একদিন ঈশ্বরের নাম জপ করলে বা দান করলে বা ঈশ্বরের জন্য অর্থ বিনিয়োগ করলেই ঈশ্বর কৃপা বর্ষণ করেন না। তৃতীয়ত, প্রতিদিন ভক্তি ভরে ঈশ্বরকে স্মরণ করা আমাদের প্রত্যেকের কর্তব্য। বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি গল্পটি ভালো লেগে থাকে, যদি আজকের গল্প থেকে আপনারা একটু হলেও শিক্ষা পেয়ে থাকেন, যদি আজকের গল্পটি আপনাদের মন ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন,
ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার।